গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডায় শুধু একটি আলোচনা, দেশে কি ফুরিয়ে আসছে জ্বালানি তেল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আর বৈশ্বিক অস্থিরতার জেরে সাধারণ মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে, দানা বাঁধছে আতঙ্ক। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। অনেক জায়গায় মানুষকে বোতল ভরে তেল নিয়ে যেতেও দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই আতঙ্কের কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি তেল নিয়ে চলছে তেলেস্মাতি? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ তথ্য বলছে, দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট সন্তোষজনক। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে দেশে অকটেনের যে পরিমাণ মজুদ রয়েছে তা দিয়ে অন্তত ৪৪ দিন কোনো বাধা ছাড়াই দেশ চালানো সম্ভব। যেখানে এক মাসের মজুদ থাকলেই সেটিকে নিরাপদ ধরা হয়, সেখানে সরকারি তথ্য মতে দেশে প্রায় ১.৫ মাসের জ্বালানি মজুদ রয়েছে। শুধু অকটেন নয়, ডিজেল এবং পেট্রোলের মজুদও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। বিপিসির কর্মকর্তাদের মতে, মানুষ মূলত আতঙ্কিত হয়েই ছুটছেন পেট্রোল পাম্পে। গুজবে কান দিয়ে মানুষ মনে করছে কালকেই হয়তো তেল শেষ হয়ে যাবে, তাই যে যতটুকু পারছে সংগ্রহ করে রাখছে। এদিকে সরকার বলছে তারাও হাত গুটিয়ে বসে নেই। নিয়মিত আমদানির পাশাপাশি নতুন করে আরও ২৫,০০০ মেট্রিক টন অকটেন আমদানির এলসি সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুতই তেলের বড় কিছু চালান বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া বিকল্প দেশগুলো থেকেও তেল আমদানির আলোচনা চলছে, যাতে কোনো অবস্থাতেই নিরবিচ্ছিন্ন সরবরাহ বন্ধ হয়ে না পড়ে। জ্বালানি মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, তেলের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, আর সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ করে চলেছে সরকার। তোফায়েল আহমেদ, কালবেলা।